তুমি তো আল্লাহর কোরআন পড়া হাফেজ হয়েছ, তুমি কি কোনোদিন কোরআন দেখেছ? বলে না। তুমি কি কোরআন কোনোদিন উপলব্ধি করেছ? কোরআন উপলব্ধি করেছি, কোরআন দেখি নাই। কোরআন কি তুমি দেখতে চাও? কোরআন দেখতে কে না চায়? দুনিয়া তো সবাই দেখতে চায়। বলে আমাদের এখানে 12 একজন ডক্টর এসেছেন, তুমি যদি চাও তাহলে তোমার চক্ষুটা অপারেশনের মাধ্যমে ভালো হতে পারে, চলো তোমাকে অপারেশন করায় ফেলায়। এই হাফেজ সাহেব বলছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্ধ করে বানিয়েছেন, তিনি আমাকে অন্ধ করে দেখতে তিনার পছন্দ হয়েছেন, আর আমি অন্ধ হয়ে কোরআনের হাফেজ হয়েছি। আমার আল্লাহ চেয়েছেন কোরআনের হাফেজ হইতে, আমি কোরআনের হাফেজ হতে পেরেছি। অতএব আমার অন্ধত্বটা আল্লাহর পছন্দ, আমি আল্লাহর পছন্দের বাহিরে যেতে চাই না। আমার আল্লাহ আমারে অন্ধ অবস্থায় দেখতে পছন্দ হয়, এজন্য আমি কোরআন শরীফ সামনে নিয়ে যখন কালাম সামনে নিয়ে যখন তেলাওয়াত করে, তখন আমার এই অন্ধ চোখের সামনে আল্লাহ পাক এসে আমার সাথে কথা বলে যায়। আমার এই অন্ধ চোখের আমার আল্লাহ আমার সাথে কথা বলে, আমার এই চোখের দরকার নাই। আল্লাহ পাক বলছেন বান্দা দুইটা চক্ষু দিলাম, এই দুইটা চক্ষু দিয়া কোনোদিন তুই ন্যায়ের পথ দেখলি না, সত্যের পথ দেখলি না, হকের পথ দেখলি না বান্দা। অতএব একটা একজন অন্ধ মানুষ তো আল্লাহ তাআলাকে খোঁজার জন্য মসজিদে আসে, তুই আসস না বান্দা। অতএব তুই চক্ষু থাকতেও তুই অন্ধ। এমন চক্ষুওয়ালা মানুষগুলো কোথায় যাবে? কোথায় যাবে? এদের চক্ষু আছে কিন্তু এরা দেখেও এরা দেখে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বলছেন আমি এদেরকে কান দিয়েছি, এরা কান দিয়ে শুনে না। এদের কান আছে কিন্তু কান দিয়ে এরা কি করে না? এরা শুনে না। কি শুনবে? আল্লাহ পাক বলছেন এরা এই কান দিয়ে কোরআন শুনবে, এই কান দিয়ে হাদিস শুনবে, এই কান দিয়ে আল্লাহর কথা শুনবে, এই কান দিয়ে আল্লাহ পাকের বিভিন্ন রকমের জিনিসগুলোকে তারা শ্রবণ করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা কান দিয়েছি হক শোনার জন্য, মিথ্যা শোনার জন্য না, হক শোনার জন্য কান দিয়েছি। বান্দা এরা কান আছে কিন্তু কান দিয়ে এরা শুনে না। অনেক মানুষকে আল্লাহ তাআলা এই কান দিয়েছেন কিন্তু কানের মধ্যে কি দেন? শ্রবণ শক্তি দেন, শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছেন। তারপরেও দেখেন এদের কাছে গেলে আপনি সত্যতাই পাবেন, বাটপারি এদের ভিতরে পাইবেন না। যারা শুনে, শোনার পরেও যারা বাটপারি করে, ওরা ওই বদির মানুষের চাইতেও এরা নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তারপরে আল্লাহ তাআলা বলেন এই কারণেই তাদেরকে আমি জাহান্নামে দিব। এই কারণে এদেরকে জাহান্নামে দিব। তারপরে এদের ব্যাপারে আল্লাহ পাক পরে বলেন উলাইকা কাল আনআম। আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো, হায়নার মতো, কুত্তার মতো, শিয়ালের মতো, বেড়ার মতো।